আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখন নতুন জাম বের হয়েছে। শহরের বাড়িতে জাম কিনা ছাড়া পাওয়া যায় না। গ্রামের বাড়িতে অবশ্য অনেক মানুষের গাছে থাকে, সেখান থেকে নিয়ে খাওয়া যায়, অনুমতিও লাগে না, কারণ গ্রামের বাড়িতে সব কিছু গাছে থাকে। গাছের মালিক খাওয়ার আগে পাড়াপড়শি বাচ্চারা ওরা খায়, কিন্তু শহর অঞ্চলে কিনে খেতে হয়। কিনা ছাড়া কোনো উপায় নেই। এই যে আমি আজকে জাম কিনে নিয়ে এসেছি, এনে সাথে সাথে ধুয়ে মাখিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। বাইরে আবার একটু বৃষ্টি পড়তেছে, বৃষ্টি একদম ঝুম বৃষ্টি পড়তেছে। এই ঝুম বৃষ্টিতে একটু টক ঝাল খেতে ভালোই লাগে। খেতে খেতে এই যে দেখতেছি বাইরে বাচ্চারা কিভাবে খেলাধুলা করতেছে। ছোটবেলা মনে পড়ে যাচ্ছে, আমিও ছোটবেলায় এইভাবে বৃষ্টি হলে বল খেলতাম, দুষ্টামি করতাম, ভিজতাম। আসলে বড় হয়ে গেলে ছোটবেলার দিনগুলা খুবই মিস করি। তো যাই হোক, খাওয়ার পরে রান্না করতে চলে এসেছি। রান্না করার জন্য আজকে শাক নিয়ে এসেছে। শাকগুলো একদম পরিষ্কার করে বেছে নিচ্ছি। শাক কাটতে জানেন তো অনেক সময় লাগে, একটা একটা করে পাতা দেখতে হয়, পাতায় পোক আছে কিনা সেগুলো দেখে তারপরে শাক কাটতে হয়, রান্না করতে হয়। তাছাড়া শাকে নানান রকম পোকা থাকে, অনেক সময় বাসাও থাকে, ওগুলো দেখে কেটে ভালো করে নিলাম। এই যে এখন এখানে আবার বাবু বলতেছে আম খাবে, ওকে আবার আম কেটে দিচ্ছি। ওর নাকি আম খেতে ইচ্ছে করতেছে, ও জাম খায়নি, ও আম খাবে। তো এখন ওকে আম কেটে দিচ্ছি। ফলের সময় আম জাম এগুলো তো থাকে। যাই হোক, তারপরে চলে আসলাম রান্না করার জন্য। মানে শাকগুলো কি দিয়ে রান্না করব চিন্তা করতে করতে পরে যাই ভাবলাম ছুরি শুটকি দিয়ে শাক রান্না করি। অনেক দিন হয়েছে এভাবে খাই না। ছুরি শুটকি দিয়ে শাক রান্না মানে শুকনা শুকনা করে খেতে একটু ভালোই লাগবে, খারাপ হবে না। আমি অনেক খেয়েছি। আর এই যে রান্নাটা আছে না, এটা আমি আমার দাদির থেকে শিখেছি। ছুরি শুটকি দিয়ে মানে শাক দিয়ে একদম মাখা মাখা করে রান্না করতে, ভালো করে কিন্তু কষায় নিতে হয় আগে, তারপরে শাকটা দিব। খেতে কিন্তু খুব ভালো লাগে, অসাধারণ লাগে। আপনারাও মাঝে মাঝে বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর একটা কথা সত্য হলো কি জানেন, আমরা সবাই শহরের বাড়িতে যারা থাকি, ওরা শাক সবজি এগুলাই বেশিরভাগ পছন্দ করা হয়, খাওয়া হয়। কারণ শাক সবজি কিনে খেতে তরতাজা তেমন একটা পাওয়া যায় না, তারপরও যেটুকু পাই ওটুকু খাই আর কি। তো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার রান্নাও হয়ে গেছে, এখন আমি ভাত খাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু